আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। আপা, তোমার কোথাও যাওয়া হবে না। তুমি চলে গেলে আরিয়ানের দেখাশোনা কি করবে? কেন এসব কথা বলছো দেখি? আমি তো শুধু আরিয়ানকে গর্ভে ধারণ করেছি, কিন্তু ওর প্রকৃত দেখাশোনা তো তোমাকেই করতে হবে আপা। আমি একটা শব্দ শুনতে চাই না, এটা আমার বাড়ি এবং আমি চাই না এই বাড়িতে এমন কোনো মানুষ থাকুক যার কালো ছায়া আমার সন্তানের উপর পড়তে পারে। এখন বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও তুমি। কিন্তু আনান, তোমার সাথে তো আমার এটাই চুক্তি ছিল, তাই না? তোমার সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর পর থেকে আমি তোমাদের দুজনের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। কিসের চুক্তির কথা বলছো তুমি আমাকে? কোন চুক্তি? আমি কোনো চুক্তি মানি না। আর তুমি যেটা বলছো সেটা একটা সময়ের কথা। সেই চুক্তির সময় একরকম ছিল, এখন আরেক রকম, প্রেক্ষাপট ভিন্ন। সেই সময় আর এই সময় এক নয়। কেন এক নয় আনান? আপা শুধুমাত্র আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল এই কারণে? আমার তো মনে হয় আপার জায়গায় আমি থাকলে আমিও সেম কাজটাই করতাম। তার তো এখানে কোনো অন্যায় দেখছি না। মহৎ হতে হবে না তোমাকে, আমার সামনে এত মহৎ হতে হবে না। আমার নিজের উপর নিজের ঘেন্না হয়েছে। আমি একসময় এই একটা মানুষকে ভালোবেসে বিয়ে করেছি। দেখি আনান যা বলছে সব ঠিক, সব দোষ আমার। তোমাদের ভালোবাসা দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম একটা সময়। আমি ভাবলাম তোকে বিষ দিই। ভুল করেছি, অনেক বড় ভুল। আমাকে মাফ করে দিও বোন। আমি যদি সত্যি তোমার ডায়েরিটা আগে পড়তাম, আমি কখনো এই কাজটা করতাম না। আনান, আই এম সরি। আমি জানি তুমি আমাকে মাফ করবে না। আমি জানতাম না যে তোমার মায়ের ক্যান্সার আছে। এত বড় মাপের মানুষ হয় কি করে? বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছেন। আমার মা আমার জন্য অনেক কিছু। আমার মা শুধুমাত্র একটা জায়গায় হেরে গেছে, তা হচ্ছে ক্যান্সার নামক মরণ ব্যাধির কাছে। আসলে মার ট্রিটমেন্টের জন্য আমি না পাগলের মতো এখানে ওখানে টাকার জন্য ঘুরেছি। ইভেন দো আমি একজন দালালের পাল্লায় পড়ে গিয়েছিলাম। ঠিক তখনই আনান আমার মায়ের সব চিকিৎসার দায়ভার নিয়েছিল। আমি না বুঝে উঠতে পারছিলাম না এত বড় ঋণ আমি কি করে শোধ করব। কিসের ঋণের কথা বলছো তুমি? কোন ঋণের কথা বলছো? তোমার তো কোনো ঋণ নেই। ঋণ আমাদের আছে তোমার উপর, আমার আছে তোমার উপর। তুমি আমার সন্তানকে জন্ম দিয়েছো। এবং কেন জন্ম দিয়েছো? কারণ এই যে মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সে কোনদিন মা হতে পারবে না। আনানের নিঃসন্তান জীবনের ঘটনা শুনে আমি চিন্তা করলাম আনানের সন্তানের মা হব। ঠিক তখনই তোমার কথা আমার মাথায় আসলো। আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারি। তাই আমি চুক্তি করলাম আনানের সন্তানকে আমি যেদিন পৃথিবীর মুখ দেখাবো তার পরের দিন আমি আনানকে ডিভোর্স দিয়ে তোমাদের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। আর আজ সেদিন চলে এসছে। শোনো, আরে কথা শোনো। আরে কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও, আরে কি করছো এসব? খুব ভালো লাগছে এখন তোমার, খুব আনন্দ হচ্ছে। এটাই তো চেয়েছিলে তুমি।